শুভেচ্ছা সম্মান জানাচ্ছি। এটা একটা আত্মমানব সেবার কাজ। আমরা শুধু রাজনীতি এবং উন্নয়নে না, আত্মমানব সেবার কাজও থাকি। তাই ইটাহারে আমরা যেদিন চক্ষু মেডিকেল শিবিরটা করেছিলাম, আপনাদের নাম ফোন নম্বর লেখা থাকলো। আগামী মোটামুটি 15 দিনের মধ্যে আশা করা যায় আপনাদেরকে বাড়ি বাড়ি চশমা আমরা পৌঁছে। এই যে পরিষেবা, এর বাদে বিভিন্ন চিকিৎসা আমি বললাম, এখানে শিশু রোগ বিশেষজ্ঞ আছে, অর্থোপেডিক আছে, এমবিবিএস এমডি আছে, ওষুধপত্র ফ্রিতে আছে। আপনারা চিকিৎসা করে মোটামুটি যেগুলো ওষুধ দেওয়া দরকার আপনারা পেয়েছেন। এই 5 অঞ্চলের মানুষের দর করা এটা যেমন দুয়ারে বিদায় বা ডাক্তার যাই বলুন, এটা আমরা করে দিয়েছি। এবার চেকপোস্টের দিকে একটা করবো 4 অঞ্চল 3 অঞ্চল, এটা হয়তো আমরা করেছি। রমজানটা চলে আসছে, সময় পেলে আরেকবার করে দিলাম। তাই এটা আমি বছরে মাঝে মাঝে আপনাদের করতেই থাকি। চিন্তা করবেন আপনারা যাতে সুস্থ ভালোভাবে বাঁচতে পারেন, পরিবার নিয়ে কম এখানে বিনা খরচে চিকিৎসা নিতে পারেন, এইসব ব্যবস্থা করার জন্য আমি আছি। চিন্তার কারণ নেই। আমরা শুধু উন্নয়ন আর রাজনীতিতে নয়, আত্মমানব সেবার কাজেও আমরা যুক্ত আছি, যুক্ত থাকবো। তাই আজকে সুরুন অঞ্চলের বিশেষ দায়িত্ব জাহাঙ্গীর সাহেব এখানে আছে, প্রধান জিতু দাস এবং স্ত্রী আছে উষা দাস। এখানে আমাদের সুরুনের নেতৃত্বরা আছে, আইকরা এসছে। এই নিয়ে উলন্দপুরের আমাদের প্রেসিডেন্ট আদর্শ শিক্ষক হামিদুর সাহেব আছে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, উনি আজকে অতিথি হিসাবে এখানে এসছেন। আমি আসতে বলেছিলাম সুন্দর কিসকু। এখানে ঘিরা সাহেব আছে, এখানে হাজি সাহেব আছে, শামসুদ্দিন সাহেব, ওনাকে আমি শুকরিয়া আদাব জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এখানে আমাদের পিএইচএন ম্যাডাম, সিনিয়র পিএইচএন ম্যাডাম, তারা খুব আমাদের হেল্প করে মানব সেবার কাজে। তাদের সেবায় মূলত তারা ডক্টর, তারা এই কাজে করে এবং তারাও সকালবেলা ছুটে এসেছে। ওদেরকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের সমস্ত প্রিয় ডক্টরদের, স্টাফদের সবাইকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং একটু কষ্ট করে হলেও আপনারা দয়া করে সুন্দরভাবে পরিষেবা দিচ্ছেন। একটু দিন মানুষের স্বার্থে, জনকল্যাণে, জনসেবার কাজে আপনারা একটু মন দিয়ে একটু সহযোগিতা করুন, এটুকু আশা রাখছি। এখানে নুসরত এবং রুকসানা সমেত এখানে আমাদের অঞ্চলের নেতারা, এখানে জিতু হোক, মুস্তাক হোক, রফিকুল হোক, আবু হোক, হোসেন হোক, হইবুর সাহেব হোক, এইদিকে আজাবি, আসাদুল মেম্বার, সবাই ব্যস্ত আছে। এই ক্যাম্প গালিব মেম্বার থেকে আরম্ভ তার নিজেরাই গেছে, খুব ভালো মানুষ। এখন দুর্গাপুরের, বুলন্দপুর, সুরনপুরের লোক কিন্তু আসা, আপনাদের কিন্তু সহযোগিতা করতে নাসিমুল সমেত যারা খাটাখাটি করছে, সহযোগিতা করছে, ভলেন্টিয়ার। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ রুগী দেখা দেরি হোক, আমি তো চাই বক্তব্য দেওয়ার অনেক সময় আছে। এই যে মেডিকেল ফ্রি চক্ষু পরীক্ষা শিবির, ফ্রিতে চশমা, ফ্রিতে ওষুধ, ফ্রিতে অন্যান্য সুবিধা, মেডিকেল কেয়ার, এটা কিন্তু সব জায়গায় হয় না আমাদের এই পার্শ্ববর্তী ব্লক বিধানসভা গুলো। তারা আমরা চাই এটা যে মানুষের জনস্বার্থে, জনকল্যাণ, মানুষের সেবার জন্য নেত্রী এই দল প্রতিষ্ঠিত করেছিলেন। আমিও সেবাকে ব্রত হিসাবে ধরে নিয়েছি। তাই আমাদের এই কাজ আমরা করবো, এটা এখনই শুধু নয়, আপনারা চিন্তা করবেন না আবার পরে। আর এই চশমাও কিন্তু আশা করছি 15 দিনের মধ্যে আমরা পেয়ে যাই। এখানে চশমা যে দিবে তাকেও এখানে ডাকা হয়েছে, সেও এখানে আছে। তখন চশমাও দিয়ে দিবে 15 দিনের মধ্যে। আমরা আমাদের ছেলেগুলো, আমার অফিসের ছেলেগুলো বাড়ি বাড়ি পৌঁছে, এলাকাগুলো আমরা বাড়ি বাড়ি পৌঁছে।
আগের ক্যাম্পের গুলো পৌঁছানো শুরু হয়ে গেছে, 2-3 দিনের মধ্যে শেষও হয়ে যাবে। এই কথাগুলো মোটামুটি ছিল। জামশেদ এখানে আছে, জামশেদটা ভালো ইন্টারনেট সহসভাপতি, ভালো বক্তা। এখন এর বাদ দিয়েও সবাই আমাদের নেতৃবৃন্দরা, আমাদের ভলান্টিয়ার আর স্বেচ্ছাসেবকের কাজ করতে হবে সবাই, যারা নেতা কর্মী এখানে আছে। আমি অনুরোধ করবো কেউ যাবে না, বিকামূর্তি এখানে থাকবে ক্যাম্পে যতক্ষণ চলছে। আমি চলে যাবো একটা বিশেষ কাজে, কিন্তু আমি আপনাদের থেকে আগে এসেছি। আমি কিন্তু আগে ঢুকেছি, টাইমটা আমি চলে এসেছি। মানুষের আমি আমার আসার আগে কিন্তু চিকিৎসা শুরু করে দিতে, তাই আপনারা দাঁড়াবেন না। যারা রুগী দেখতে এসছেন ডক্টরদের অনুরোধ করবো রুগী দেখা চালু থাকবে, আপনারা চলে যাবেন রেজিস্ট্রেশনে, গালিব ও রেজিস্ট্রেশনে। এবং আজাবির মুস্তাকরা যারা যে দায়িত্বে আছে, সবাই রফিকুল্লাহ আবুরা যারা যে দায়িত্বে, সবাই দায়িত্ব পালন করে। মানে অভিজিৎকে দেখতে পাচ্ছি সবাই মিলে ভলান্টিয়ারের কাজ। আমি চলে গেলে কেউ পালিয়ে যাবেন, আমি কিন্তু খবর নেব। তা যারা ডাক্তার দেখাবেন যারা চলে যাবেন। আর ডক্টরদের অনুরোধ করবো আপনাদের, আপনারা ওই ডক্টর রুগী দেখা শুরু করে চলছিল, এটা হয়তো 2-5 মিনিট ব্রেক হলো চায়ের, না আপনারা শুরু করে দিন। রেজিস্ট্রেশনটা ঝটঝট করে করতে হবে। মুশারফ কৃষ্ণেন্দুদের বলবো রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি করতে হবে। কৃষ্ণেন্দু রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে যাতে চশমাটা বাড়িতে দেওয়া যায়, তার নাম, ফোন নম্বর, অল্টারনেটিভ নাম্বার লিখানো, তার নাম ডিটেলস লিখানো, যাতে চশমা দিতে অসুবিধা না হয় এবং সবাই যাতে ভালো করে। আরেকটা কথা বলবো, সবাই আপনারা ধৈর্য রাখবেন। ফ্রিতে চিকিৎসা হচ্ছে এই নয় যে ঘোরাঘুরি গন্ডগোল লাগিয়ে, এটা কিন্তু করা যায়।